তোর মায়ের কথাবার্তাগুলো শুনলি? কিরম টুকে টুকে কথা কয়ে গেল। চিরটা কাল এমন করে এসেছে। তাহলেই বোঝো এই মাতৃদেবী নিয়ে সংসার করতে গিয়ে আমার কি হাল। এই রাজু, বলছি মুখে যতই যাই বলি না কেন, ওরা ছুটে গিয়ে পায়ের ধুলো নিয়ে আসি। তুমি তো আবার মামির পাদদোক না খেয়ে কোনো কাজই করো না। আরে তা না হলে কোনো কাজই যে হতে চায় না রে। ঠিক আছে, যা দেখিনি কলা পাতাগুলো ধুয়ে নিন। ওই দেখো, ওরে আসতে যা, পড়ে যাবি। সকালে সবার আগে উঠেছে, আর উঠেই এসে আমার দৌড়ের ধাক্কা দিয়ে বলে, মেজো করি শিগগিরই ওঠো, মুখে ভাতে জোগাড় করতে হবে তো, অনেক কাজ যে। দেখ দেখ, ওই তো শুভ এসে গেছে। হাই, দেখো কেমন সাজিয়েছি। আয় এদিকটা। প্রতিভক্তি দেখেছিস? দেখ, অতি পরম গুরু। ও সুশীল, সুশীল, এই বাজারটা নিয়ে যা রে। থাক থাক। আরে বেবা, বলছি আজকের দিনে তো না বেরোলেই নয়। কি করি বলো বর্দা? ওই মেয়ে ছেলেদের মোচ্ছক নিয়ে আহ্লাদপনা করার জন্য তো আর আদালত ছুটি দেয় না। তাছাড়া ওসবে আমার স্বপ্ন। অবশ্যই যা গৃহ বিপ্লবখানা শুরু হয়েছে, এরপর তো বসে বসে আমাদের হেসেল সামলাতে হবে। একদিন হেসেল সামলে ডাকাত দিকে, তবে বুঝবো মুরব্বখানা কতখানি। পায়ের ওপর পা তুলে দিয়ে টিপুনি কাটা, একেবারে মামার বাড়ির ধরা পেয়েছে। তাকে ছাড়া আমাদের এই মেয়ে ছেলেদের মোচ্ছ দিব্যি কাটবে। সংসারে জ্যাটা মশাই এলেন রে। এই হতভাগা, শোন, তোর চোখে না ভগবান দুখানা বদখত কাঁচ লাগিয়ে পাঠিয়েছেন। তাই দিয়ে দেখিস তো, তাই সংসারের সোজা সোজা জিনিসগুলোকে সব দেখাতে আমরা দেখতে পাস। হ্যাঁ হ্যাঁ, আমার দেখাতে আমরাই ভালো। তোমাদের মতো চোখ বুঝে আধিক্যতা সইতে পারবো। আরে এই বলি, তোর এত পণ্ডিতি ফলানোর কি আছে বলতো? মা যেখানে রাজি হয়ে গেছেন, সে মাকে তোমরা যা খুশি তাই বোঝাতে পারো, আমাকে পারবে।
জানো মামি ঠাকমা সেজ কাকা কি বলেছে? ও, তার তো কথার অন্ত নেই। ওরে, ফিরে এলে ওকে একটু বেশি করে মিষ্টি খাওয়াস, তাতে যদি জিভে একটু মিষ্টি আসে। তবে দেবাটা ঠিকই বলেছে। ইহো বিপ্লবী বটে। আরে তোকে যত দেখছি তত বাড়ি জানো, এক একবার এক এক রকম করে দেখছি। সেই ছোট্ট থেকে তোকে দেখছি তো। আরে তুই কি জাদু জানিস বল দেখিনি? কিসের জাদু? এই যে হঠাৎ এমন একটা কথা মনে হলো, অমনি সেটাকে ঘটিয়ে ফেললি। বাবা, শাউরিকে তুই জব্দ করে দিলি। তুমি কি বলছো মেজগুড়িকে? বলছি অমন যদি আমার একখানা মেয়ে থাকতো, তাহলে মাথা উঁচু করে গব্ব করে সবার কাছে বলতুম, দেখেছো আমার মেয়ে। এমন মেয়ে দেখেছো কখনো? কেন? আমি বুঝি আপনার মেয়ে নই? আরে মেয়ে, তুই যেমন তোর বুকের যন্ত্রণাটা বুকে আঁকড়ে রেখেছিস এতদিন ধরে, সেও তো তার যন্ত্রণাটা বুকে আঁকড়ে রেখেছিল। তার কষ্টের কথা ভেবেছিস কখনো? তুই যেমন চাপাকে বুকে আঁকড়ে বুকে জড়িয়ে ধরে রয়েছিস, সেও তো তেমনটাই করেছিল। সব নারীর টান ছেড়ে যে মানুষটা চলে গেল, তার যন্ত্রণার কথাটা একবার ভাব দেখে নি। তার শিক্ষে পেয়েই তো তুই এমনটি হয়েছিস। তার কপালটার কথা ভাব দেখিনি। তোর মতো মেয়েকে পেটে ধরেও তাকে কাছে রাখতে পারলো না। তার কষ্টের কথাটা একবার ভেবেছিস কখনো? দেখি, কাঁদিস না মা। আজকে শুভ দিনে চোখে জল ফেলতে নেই মা, কাঁদিস না।
মেজুমামি, ও মেজুমামি, শিগগিরই এসো। কিরে আমার চেঁচাচ্ছিস কেন? আরে চেঁচাবার মতো কাণ্ড ঘটেছে তাই তো চেঁচাচ্ছি। কি হয়েছে রে দুলো? অনুপ ঠাকুর বলে দিয়েছে তিনি আর আসবেন না। সে আবার কি কথা রে? আসবে না মানে? সে কি কথা? আসবে না মানে আসবে না? হলো তো আমি জানতাম এমন একটা অঘটন ঘটবে। এসব কি ধম্মে সইবে? আরে দুলো, সে আসবে না বললো আর তুই চলে এলি, বুঝিয়ে সুঝিয়ে আনতে পারলি না? আমি কি বোঝানোর কম চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। আশ্চর্য, সমস্ত আয়োজন হয়ে গেছে, এখন আসবো না বললে কি করে কি হবে? আরে দুলো, তুই জানা আর একবার দেখ না চেষ্টা করে, যদি বুঝিয়ে সুঝিয়ে আনতে পারিস। ও সে আসবেই না। আসবে না মানে? আসবে না বললেই হলো? এই চল তো, আমি যাবো। বেটাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসি, চল তো। এই যোগু, খবরদার। ও যোগু দাদা, তুমি দাঁড়াও দেখি, মারামারি করতে চাও? হিতে বিপরীত, তুমি এসে বসো দেখি। আচ্ছা শুভ, তুই এই কথাখানা ভাব, তার অসুবিধা থাকতেই পারে, তা সেই কথাখানা সে তো আমাদের আগে জানালি বা আমরা অন্য একখানা পুরুষ ঠাকুর জোগাড় করে নিত। এখন কি হবে? দেখি মগের মুলুক নাকি? আরে নগের মুল্লুকটাই বাড়িখানা, যা খুশি তাই হচ্ছে। আরে তোরা সব বিধর্মী হবি বলে পৃথিবীর শুদ্ধ লোকটা বিধর্মী হবে না? হ্যাঁ। আমি জানতুম এমন একটা অমঙ্গল হবেই হবে। মাথায় আছে না, ধম্মের কল বাতাসে নয়। মা, এত সব আয়োজন করে নারায়ণ পুজোর জোগাড় করে এমন করে বাধা পড়লে যে মেয়েটার অকল্যাণ হবে মা। অকল্যাণ হবে বললেই হলো? হ্যাঁ, কিসের অকল্যাণ হবে? অমন একজন ভরসা জীবন এলেন না বলে আমাদের চাপা সুন্দরীর অকল্যাণ হবে? জানলে না কত বড় পুণ্যি করার সুযোগ সে হারাবে। ভালোই হলো, পুণ্যিটা আমিই করি। আমি থাকতে কোনো পুজো বন্ধ হবে না কো। যেমন পুজোর আয়োজন করছিলে করো। আজ কেদার চালুর যেই তোমার মেয়ে অন্নপ্রাশনে পুরোহিত হবে। কি গো, তোমার আপত্তি নেই তো?
তোমাকে ওর চোখে চোখে রাখবো। চাপার মুখে ভাত খানা তবে হচ্ছে বলো? সেটা হচ্ছে দেখছি তো যত স্বাদিক খেতাম আমার কিন্তু বেশ লাগছে। সে তো লাগবেই, মেয়েটির যত সব উদ্ভট কারখানা তোমার যে বেশ লাগে তাকে আমি জানি না। ওহ বাবা, মেজবুটের মাথায় আসলেও বটে আর হলো বাবা তোরটা অব্দি এ তো বেশ হয়েছে। বড় জামাইবাবুর এই গুণখানা জানা ছিল? করতে না। মানিয়েছে কিন্তু বেশ। মাথায় যদি কেবল একখানা টিকটি থাকতো তো আরো ভালো হতো। পুজোর ঘরে কেমন বকর বকর করছে না? কথাটা আমার কিন্তু রাজু মন্দ বলেন ঠাকুরজি। দেখি চাপি